আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওর ক্যাপশন দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা একটু স্পেশালি হতে যাচ্ছে। আজকে আমার ছোট মেয়ে আয়াতের জন্মদিন। তো ওর জন্মদিন উপলক্ষে পরিবারের সবার জন্যে বিরিয়ানি রান্না করব। তো ভাবলাম আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করা যাক। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আমি হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি রান্না করব। বিরিয়ানিটা রান্নার জন্য বিরিয়ানির যে মশলাটা আমি বানাবো তার জন্য আমি এখানে যা যা নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে গোটা ধনিয়া নিয়েছি জিরা, নিয়েছি শাহি জিরা, এরপরে কালো এলাচ নিয়েছি 4 টুকরো, এরপরে কয়েকটা সাদা এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, এরপরে লবঙ্গ নিয়েছি, গোলমরিচ নিয়েছি, একটা স্টার মশলা নিয়েছি আর অল্প পরিমাণে জয়ত্রী নিয়েছি। এবারে চুলার আঁচটাকে লোতে রেখে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এটাকে ঠান্ডা হতে দিব। তো এদিকে আবার আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা করে নিব। এই বিরিয়ানির জন্য পেঁয়াজের বেরেস্তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর পেঁয়াজের বেরেস্তাটাও কিন্তু একেবারে পারফেক্ট হতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজের কালারটা যখন এরকম হয়ে যাবে, মানে সবগুলো পেঁয়াজ একেবারে বাদামি হবে না, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো তুলে নিলাম। আর এইভাবে বেরেস্তা করলে কিন্তু বেরেস্তা একেবারে পারফেক্ট হয়। আমার বেরেস্তাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একেবারে পারফেক্ট হয়েছে বেরেস্তাগুলো। তো এভাবেই কিন্তু বেরেস্তা করলে বেরেস্তা সুন্দর হয়। আর এদিকে আমি কিছু আলু কেটে আলুটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এবার এটাকেও বাদামি করে ভেজে নিলাম। চিকেন বিরিয়ানিতে আলু কিন্তু দিলে ভালোই লাগে, আবার কেউ চাইলে এটাকে স্কিপও করতে পারেন। তো এদিকে আবার আমি যে বিরিয়ানির মশলাটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। আর ওই জয়ফলের অর্ধেকটার আমি অল্প একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি চিকেনটাকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর বিরিয়ানির জন্য এইভাবে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেশন করব। তো এখানে আমি দিয়ে দিলাম 3 চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম এখানে 3 চামচের মতো আদা বাটা। আদা বাটা রসুন বাটাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হয়। দিয়ে দিলাম কাঁচামরিচের পেস্ট, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম বেরেস্তা। আমি এখানে বেরেস্তা যতটুকু করেছি তার বেশিরভাগটাই আমি দিয়ে দিলাম, আর বাকি একটু রাখলাম সেটা গার্নিশের জন্য। আর এরপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, এরপরে দিয়ে দিলাম বেরেস্তা ভাজা তেলটা দিয়ে এখন আমি এই সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিব। চিকেন বিরিয়ানির জন্য কিন্তু এই ম্যারিনেশনটাই কিন্তু আসল। এই ম্যারিনেশনের উপরেই চিকেন বিরিয়ানির স্বাদটা অনেকাংশেই নির্ভর করে। আমি হাত দিয়ে কষলে একেবারে ভালো করে মশলাটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিলাম, যাতে করে মাংসের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। আর এবারে এটাকে আমি প্রায় 2 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। হাতে সময় না থাকলে সাথে সাথে রান্না করে নেওয়া যায়, তবে আমি একটু সময় নিয়ে রান্নাটা করব, এতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো এদিকে আবার আমি চালটাকে এখন বের করে নিলাম। চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আমার চালটা একেবারে সাদা হয়ে গেছে। তো এবার আমি এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার মতো, এতে করে চালটা সেদ্ধ হতে সময় লাগবে না, আর দেখা যাবে যে চালটা ফুটবে, ঝরঝরে হবে। এবারে আমি ম্যারিনেট করা সেই মাংসটার মধ্যে টক দই দিয়ে দিলাম। টক দইটাকে আমি আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিলাম আমি যে বিরিয়ানির মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে 4 চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এবার আবারও এটাকে ভালো করে মাখিয়ে নিব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার ভিডিওটি আজকে প্রথম দেখে থাকেন তাহলে চাইলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখতে পারেন, এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন আপনি আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন।
আর আপনি যদি কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ম্যারিনেট করা মাংসটাকে আমি হাঁড়িতে তেলের মধ্যে কিন্তু তেলটাকে গরম করে নিয়ে তারপরে আমি মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটাকে দিয়ে আমি প্রায় 7-8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। খুব হালকা আছে আমি রান্না করে নিয়েছি। আঁচটাকে কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে টক দই ফেটে যেতে পারে। আর আমার টক দইটা কিন্তু ফেটে যায়নি, আমি খুব হালকা আঁচে রান্না করেছি। বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও আমি প্রায় 7-8 মিনিটের মতো আবারও রান্না করে নিব। মাংসের মধ্যে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিইনি, পানি ছাড়াই আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পরে পরে নাড়িয়ে দিতে হবে, তা না হলে নিচে তলানিতে লেগে যাবে, আর তলানিতে লেগে গেলে বুঝতেই পারছেন খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো আমি প্রায় অনেকক্ষণ রান্না করে নেওয়ার পরে আমার আলুটাও প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, বাকিটুকু আমি যখন দমে দিব তখন সেদ্ধ হবে। এদিকে দুধের মধ্যে আমি কিছু কেশর আর একটু কেওড়া জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে রেখে দিলাম। আর এখানে আমি হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়েছি, পানিটাকে একেবারে এরকম ফুটিয়ে নিতে হবে। এরপরে আমি ফুটানো পানির মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, লবণটা কিন্তু বাড়িয়ে দিলেও অসুবিধা নেই। এরপরে দিয়ে দিলাম কিছু দারচিনি, এলাচ, শাহি জিরা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি কুচানো ধনেপাতা আর একটু লেবুর রস, আর দিয়ে দিয়েছি অল্প একটু সয়াবিন তেল। দিয়ে আমি চালটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন চালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিব। চালটা ফুটানোর সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে। চুলার আঁচটাকে খুব বেশি হাই দেওয়া যাবে না, মিডিয়াম আছে চালটাকে ফুটিয়ে নিতে হবে। আর চালটা পুরোপুরি সেদ্ধ করা যাবে না, 80%-এর মতো সেদ্ধ করতে হবে। পারফেক্ট চিকেন বিরিয়ানির জন্য প্রতিটি বিষয় গুরুত্বপূর্ণ। তো আমার চালটা 80% সেদ্ধ হয়ে গেছে, আমি চালটাকে নামিয়ে নিলাম। এবারে বিরিয়ানির রাইসটা আমি গরম গরমই পানি ঝরিয়ে কষানো মাংসটার উপরে দিয়ে দিব। এরপরে আমি রাইসটাকে ভালো করে 4 অংশে ছড়িয়ে নেব। ছড়িয়ে নেওয়ার পরে উপর থেকে দিয়ে দিব যে বিরিয়ানির মশলাটা ছিল সেটা অল্প পরিমাণে দিয়ে দিব। এরপরে দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি, আর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা, বাকিটুকু যেটুকু ছিল। দেওয়ার পরে আমি যে কেশর ভেজানো দুধটা রেখেছিলাম সেই দুধটা সম্পূর্ণ দিয়ে দিব। এরপরে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি কিছু পরিমাণ ঘি দিয়ে দিব। এবারে বিরিয়ানিটাকে আমি দমে দিব। তো দমে দেওয়ার জন্য আমি একটা তাওয়ার উপরে হাঁড়িটাকে বসিয়ে দিলাম। আর এবারে ঢাকনাটার মুখটাকে ভালো করে আটকে দেওয়ার জন্য আমি কিছু আটা গুলে নিয়েছি। খুব সহজভাবে ঘরোয়া উপকরণে আমি বিরিয়ানিটা রান্না করেছি, যে কেউ চাইলেই কিন্তু রেসিপি ফলো করে বানাতে পারে। তো ঢেকে দেওয়ার পরে আমি প্রথম 5 মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি। এরপরে লো হিটে আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম দমে। তো এবারে আমার বিরিয়ানিটা দেখানোর পালা। এই তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে, হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানিটা আমার হয়ে গেছে। আর বিরিয়ানিটা কিন্তু খুবই জুসি হয়েছে, আর নিচে কিন্তু একদমই লেগে যায়নি, তলানিতে দেখতেই পাচ্ছেন। আমি তলানিটাও দেখিয়ে দিলাম। তো এই রেসিপি ফলো করে কিন্তু যে কেউ বানাতে পারে। মাশাল্লাহ, একদম পারফেক্ট ঝুরঝুরা বিরিয়ানির রাইস, আলু আর মাংস এত সুন্দর করে সিদ্ধ হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিই একটা আলু। এই তো দেখেন, হাত দিয়ে চাপ দিলে একেবারে কি সুন্দর করে গলে গেল আলুটা, একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এই তো আমার বিরিয়ানি রান্না শেষ। আর আমি যখন রান্না করছিলাম আমার মেয়ে দুটো বারবার গিয়ে বলছিল কখন তারা রেডি হবে আর কখন তারা কেক কাটবে। তো ওদের অপেক্ষার সময় শেষ হলো, অনেকক্ষণ তারা আমার জন্য অপেক্ষা করছিল। তারপরে কেকটা বের করা হলো। কেক দেখে তো দুজন মহা খুশি। সবাই আমার মেয়ে দুটোর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে সবসময় এরকম খুশি রাখেন। এখন আমাদের কাছে আছে যতটুকু ইচ্ছা, আমাদের সাধ্য অনুযায়ী তাদের ইচ্ছা পূরণ করার চেষ্টা করি। ভবিষ্যতেও যেন তারা এরকম হাসি খুশিতে থাকতে পারে। তো এই তো কেক কাটার পর্ব, এখন দুজনে মিলে কেক কেটে নিচ্ছে। আমার এই ছোট্ট মেয়েটার কথা শুনে আমি তো পুরোই অবাক। ওর বার্থডের 2 দিন আগে আমাকে বলছে যে আম্মু আমার কি বার্থডে করবা না, আমার জন্য কি কেক নিয়ে আসবা না। তো আমি তো শুনে অবাক হয়ে গেলাম। আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম ওর জন্য একটা ছোটোখাটো সারপ্রাইজ থাকবেই, অথচ আমি ওর কথাটা শুনে একেবারে অবাক না হয়ে আর পারলাম না। যাই হোক, সাধ্যের মধ্যে একটা ছোটোখাটো আয়োজন করলাম, এতে ও খুশি হলো আর ওদের খুশিতে আমাদের খুশি। তো কেক খাওয়া দাওয়ার পর্ব শেষ, আর আমার বড় মেয়েটা বলছে যে ওর ক্ষুধা লেগেছে, তো ওকে বিরিয়ানিটা খেতে দিলাম।
এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।